ম্যাগি নুডলস 40 টাকা নিল। গরম অবশেষে আমরা শ্রীনগর এসে পৌঁছালাম। এখান থেকে আমাকে চেনা যায়? খুব একটা চেনা যায় না। আমরা কিন্তু শ্রীনগর পৌঁছতে পারিনি। আমাকে চেনা যাওয়ার কথা না, যেভাবে ঘুরে আছি ঠান্ডায় বাতাস, শ্রীনগর পৌঁছানোর কথা কিন্তু হয়নি। আমরা একটা হোটেলের রাস্তায় জম্মুতে একটা হোটেলে, পাহাড়ি একটা হোটেলে উঠেছি, সেটা একটু দেখাই। দেখুন, এই যে দেখুন, আমরা সবাই এখানে গণবিছানা। এইটাই অন্তত 20টা হোটেল খুঁজেছি, কোথাও সিট খালি নাই। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে কেউ যেতে পারেনি, সবাই বিভিন্ন হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরাও সেরকম আশ্রিত কিছু বাংলাদেশি এখানে, কিছু করার নাই। এই যে দেখুন গণবিছানা, 1 2 3 4, 4টাতে আমরা 12 জন ছিলাম। আমরা সকালে যে যার মতো ফ্রেশ হয়ে খুব দ্রুত বেরিয়ে পড়লাম, নাস্তাটাও করিনি। রাস্তায় অনেকের কাছে জিজ্ঞেস করলাম স্থানীয় যারা আছে সঠিক তথ্যটা কিভাবে পাওয়া যায় এবং কোন দিক দিয়ে গেলে সময় নষ্ট হবে না, সেভাবে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা একটা স্বর্গে প্রবেশ করছি, অর্থাৎ অপার সৌন্দর্যের লীলাভূমিতে আমরা যাচ্ছি। কাশ্মীর ভ্রমণ। অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, এগুলো বুকের ভিতর লালন করে আমরা এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে সুন্দর এলাকা, কিন্তু সামনে যে আমাদের জন্য আরো চমকপ্রদ এবং আকর্ষণীয় জায়গা ছিল, সেটা আমরা যাওয়ার পর বুঝতে পেরেছি। রাজভাই এখানে টোল দিল, এখানে অটোমেটিক নিয়ে নেয়। আমরা 9 কিলোমিটারের যে একটা টানেল আছে, এই টানেল অতিক্রম করে সামনে যখন গেলাম তখনই কিন্তু আমাদের গাড়ি এখানেই থেমে গেল। অর্থাৎ এর পরবর্তীতে কাশ্মীর যাওয়ার জন্য একটা রাস্তায়, ওই একটা রাস্তাতেই পাহাড় ধস হয়েছে, তাই আমরা সামনের দিকে এগোতে পারলাম না। এখানেই অবস্থান করতে হলো সবাইকে। এভাবে সময় অতিবাহিত করতে করতে সকাল গিয়ে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল। শুধু আমরা না, এখানে হাজার হাজার গাড়ি অপেক্ষারত, কখন রাস্তা ক্লিয়ার করবে, কখন আমরা রওনা দিব, এই আশায় সবাই অপেক্ষা করছে। ছেলে বুড়ো বৃদ্ধ সবাই আছে এখানে। কেউ কেউ বিছানা পেতে শুয়ে আছে, কারণ দীর্ঘ সময় অপেক্ষা করার যাচ্ছিল না। আমরা যেহেতু এখানে ফেসে গিয়েছি, হ্যাঁ, मेरा फोटो लेना सर। यस, प्रॉब्लम? हेलो, एनी प्रॉब्लम? ओके ओके। আমি সকালে নাস্তা করিনি, তাই এখানে একটু নাস্তা করে নিলাম। ম্যাগি নুডলস। ইউর নেম? হ্যালো, ইউর নেম? मोहम्मद कासिम। मोहम्मद कासिम? जी सर। আমার ছেলে তানভীর খান, হচ্ছে কাসিম। फर्क है थोड़ा, अंडे नहीं बोले थे क्या, चाय पी ফেসে গিয়েছি, সবাই নাস্তা করতে করিনি। এই যে এখানে নুডলস নিচ্ছি, ম্যাগি নুডলস 40 টাকা নিল। গরম গরম, এখানে কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা। আমরা যে কারণে পাহাড় ধসের কারণে যেতে পারিনি, ওখানেই আছি। নুডলসটা খাই, একটু টেস্ট করি কেমন লাগে। 40 রুপি নিয়েছিল এই নুডলসটুক। এত ঠান্ডা ছিল, তাপমাত্রা ছিল সম্ভবত 3 থেকে 4। তাই এই নিম্ন তাপমাত্রায়
এই গরম ম্যাগি লবণ বেশি হয়েছে, খুব তৃপ্তির সাথে খেয়ে নিলাম। খাবার খুব একটা খারাপ হয়নি। এই যে লোকজন আসছে বাচ্চা কাচ্চা নিয়ে, তারা কিছু কেনাকাটা করবে, খাবে মনে হচ্ছে। তারাও সম্ভবত ফেসে গিয়েছে, আমাদের মধ্যে অনেক লোকজন আছে, তারা সম্ভবত ফেসে গিয়েছে, যেতে পারিনি যেহেতু পাহাড় ধস হয়েছে, ল্যান্ডস্লাইড। আমরা আটকে আছি, অলরেডি এক রাত অন্য জায়গায় ছিলাম, হোটেলে থাকার কথা থাকতে পারিনি। আরেক রাত যদি আজকে অন্য জায়গায় থাকতে হয় তাহলে কপাল খারাপ, খুব খারাপ। সামনে কী হবে জানি না, সব সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হবে। সিচুয়েশন অনুযায়ী আমাদের এখানে যেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আমরা যেহেতু আছি এখানে, আমাদের এ হলো বিষয়, এখানে লোকজন অনেক আছে। আবারও অপেক্ষা যেন শেষই হচ্ছে না। কিছুক্ষণ পরই আমরা খবর পেলাম যে গাড়ি এখন ছাড়বে, তাই আমরা আমাদের গাড়িতে বসলাম। রাজবাই রেডি গাড়ি যাওয়ার জন্য। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো, দীর্ঘ যাত্রা। আমাদের একটা দিন কিন্তু এখানে লস। এই আজকের দিনেই আমাদের কাশ্মীরের যে সাইট সিন সেটা করার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। আমরা ঘোড়ার গতিতে এগিয়ে চলেছি, যত দ্রুত যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। কারণ এখানে কখন আবার পাহাড় ধস হয়, কখন আবার আটকে যায়। এই জায়গাটুকুতেই মূলত গাড়ি আটকে গিয়েছিল। দেখুন, এখনো কিন্তু রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয়নি, একটু এদিক সেদিক হলেই আবার পাহাড় ধস হবে, আবার গাড়ি আটকে যাবে। আমরা 17 জনের টিম নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এরকম টানেলের অভাব নেই। আমার মনে হয় 50 থেকে 60টি টানেল হবে। এই যে দেখুন, আরো একটা টানেল। আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম তার কিছু পরেই কিন্তু দেখুন অনেক সুন্দর সুন্দর এরিয়া, সুন্দর সুন্দর এলাকা। পাহাড়ি উপত্যকায় যে বাড়িঘরগুলো সেগুলো আছে, পাহাড়ের উপরে বরফ জমে আছে, এগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। দেখুন, জাস্ট স্বর্গ মনে হবে। আমরা বানিহাল সিটির কাছাকাছি যেতেই কিন্তু বরফ দেখা শুরু হয়ে গেল, বরফ পাচ্ছি। বানিহাল সিটি পার হওয়ার পর সবচেয়ে বড় যে টানেল, এটাও 9 কিলোমিটার, এই টানেল অতিক্রম করে আমরা মূলত শ্রীনগরের যে মেইন পয়েন্ট সেখানে চলে যাব। অল্প একটু সামনে গিয়ে এই যে টানেলটি, টানেলটি পার হয়ে আমরা শ্রীনগরের পথে চলে আসলাম। রাস্তায় একটু দাঁড়ালাম, রাস্তায় একটু বিরতি নিয়ে আবারও আমরা রওনা দিলাম। অবশেষে আমরা শ্রীনগর এসে পৌঁছালাম।
এটাই শ্রীনগর। আমরা হোটেলে উঠবো, আমাদের লোক সবাই আসছে। চল দেখছি আমাদের কি অবস্থা। ভাই আমরা কি কষ্ট করছি রে ভাই, আপনি তো আরামে ছিলেন, আমরা তো রুমও পাইনি। এই যে মামুন ভাই জীবনে আসছে, উনি সর্বশেষ আসার কথা, অথচ উনি আগে চলে আসছে। শ্রীনগরে এখন আসলাম, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। কি কষ্ট, পুরা কষ্টে আছে আইজুদ্দিন, না কষ্টে সবাই ছিলাম। একা আইজুদ্দিন কষ্ট করে নাই, একা ভাই আইজুদ্দিন কষ্ট করে নাই, আমরা সবাই কষ্ট করছি। অবশেষে আমরা স্বপ্নের কাশ্মীর চলে আসলাম। এটাই আমাদের হোটেল। হোটেলে এসে হোটেলের ওয়াইফাই নিয়ে যোগাযোগ করার চেষ্টা করলাম, কারণ আমার ফোন রোমিং ছিল, কিন্তু কাশ্মীরে রোমিং টোমিং সোমিং কোনো কিছুই কাজে লাগে না, সব বন্ধ।